বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার মুক্তিকে পুলিশে ধরিয়ে দিল রাশ্মিকা। আগের দিনের মতো শুধু ভিডিও করেই থেমে থাকেনি রাশ্মিকা। সে সরাসরি লোকগুলোকে টাকা দেওয়ার পুরো ভিডিও ফুটেজ পুলিশের হাতে তুলে দেয়। ভিডিওতে স্পষ্ট দেখা যায় মুক্তি মোটা অঙ্কের টাকা কয়েকজন অচেনা লোকের হাতে তুলে দিয়ে বলছে, এই কাজের কথা বাইরে গেলে কিন্তু ভালো হবে না। সেই ভিডিও দেখে পুলিশও চমকে ওঠে। রাশ্মিকা জানায় শুধু টাকার লেনদেনই নয়, এর পেছনে আরও বড় চক্রান্ত লুকিয়ে আছে। ঘটনার কয়েক ঘন্টা আগে থেকেই সবটা শুরু। মুক্তি একটি নির্জন গুদামঘরে সেনাপতিকে নিয়ে পৌঁছায়। সেখানে আগে থেকেই অপেক্ষা করছিল 3 জন মুখ ঢাকা লোক। রাশ্মিকা দূর থেকে সবকিছু লক্ষ্য করছিল। সে বুঝতে পারে বড় কিছু হতে চলেছে। গোপনে জানালার ফাঁক দিয়ে ফোন ক্যামেরা অন করে রেকর্ড করতে থাকে। মুক্তি টাকা দিয়ে কড়া গলায় বলে, কাজটা যেন একদম নিখুঁত হয়, আর কেউ যেন না জানতে পারে আমরা এর সঙ্গে জড়িত। সেনাপতি আশ্বাস দিয়ে বলে, চিন্তা করো না মুক্তি, সব ব্যবস্থা হয়ে গেছে। হঠাৎ মুক্তির চোখ পড়ে জানালার দিকে। ফোনের আলোয় ক্ষীণ প্রতিফলন। মুক্তির সন্দেহ হয়। সঙ্গে সঙ্গে সে সেনাপতিকে বলে, পেছনের দরজা দিয়ে ঘুরে দেখো তো কে আছে। সেনাপতি নিঃশব্দে ঘুরে গিয়ে রাশ্মিকাকে ধরে ফেলে। রাশ্মিকা পালাতে চাইলেও সেনাপতি তার পথ আটকে দেয়। তাহলে তুমিই আমাদের ফলো করছিলে, হাসতে হাসতে বলে সেনাপতি। রাশ্মিকার বুক কেঁপে ওঠে, কিন্তু সে দ্রুত নিজের ফোনে লোকেশন অন করে দেয়, যেন কেউ তাকে খুঁজে পেতে পারে। মুক্তি সামনে এসে দাঁড়িয়ে রাশ্মিকাকে তিরস্কার করে, তোকে তো আর ছাড়বো না, তুই সব জেনে গেছিস। মুক্তি নির্দেশ দেয়, সেনাপতি ভালো করে নজর রাখবি, ও পালাতে পারবে না। রাশ্মিকাকে ডেরার ভেতর আটকে রাখা হয়, কিন্তু রাশ্মিকা চুপ করে বসে থাকার মেয়ে নয়। সে ভেতর থেকে জানালার গ্রিল একটু আলগা করে দেয়, যেন সুযোগ পেলে বেরোতে পারে। এদিকে কম্পাস বারবার রাশ্মিকাকে ফোন করেও পায় না। হঠাৎ দেখে লোকেশন অন। কম্পাসের মনে সন্দেহ জাগে। রাশ্মিকা বিপদে পড়েছে, নিজের মনে বলে সে। সঙ্গে সঙ্গে পুলিশ অফিসার শাহানাকে ফোন করে সব জানায়। শাহানা দ্রুত ফোর্স নিয়ে রওনা হয়। ডেরার ভেতরে পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে ওঠে। সেনাপতি রাশ্মিকাকে ভয় দেখিয়ে বলে, কম্পাস তোকে বাঁচাতে পারবে না। রাশ্মিকা সাহস নিয়ে বলে, কম্পাস আসবেই, আর তোর সব চক্রান্ত ফাঁস হয়ে যাবে। সেনাপতি রাগে ফুসফুস করতে থাকে। ঠিক তখনই বাইরে গাড়ির শব্দ। কম্পাস এসে দরজা ভেঙে ঢুকে পড়ে। সেনাপতি, আজ তোকে ছাড়বো না, চিৎকার করে ওঠে সে। সেনাপতি পালাতে গেলে কম্পাস তাকে ধরে ফেলে। দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। মুক্তি পেছনের দরজা দিয়ে পালাতে চাইলেও বাইরে পুলিশ আগে থেকেই ঘিরে রেখেছে। অফিসার শাহানা ঢুকে মুক্তিকে হাতকড়া পুড়িয়ে দেয়। ভিডিও ফুটেজ সব আমাদের কাছে আছে, কঠোর গলায় বলে শাহানা। রাশ্মিকা মুক্তির দিকে তাকিয়ে বলে, তুমি ভেবেছিলে সব চাপা পড়ে যাবে? সত্যি কখনো লুকিয়ে থাকে না। মুক্তি হতবাক। সে বুঝতে পারে এবার তার খেলা শেষ। সেনাপতিও পুলিশের হাতে ধরা পড়ে। কিন্তু এখানেই শেষ নয়। পুলিশ যখন মুক্তিকে নিয়ে যাচ্ছিল, তখন মুক্তি চিৎকার করে বলে, কম্পাস তুই ভাবছিস সব শেষ? এর পেছনে আরও বড় কেউ আছে। এই কথা শুনে সবাই থমকে যায়। কম্পাস বুঝতে পারে গল্পের আসল রহস্য এখনো বাকি। পর্বের শেষে দেখা যায় কম্পাস ও রাশ্মিকা থানার বাইরে দাঁড়িয়ে আছে। রাশ্মিকা বলে, আজ যদি তুমি সবাই মতো না আসতে। কম্পাস হালকা হাসে, তুমি লোকেশন অন না করলে আমি পৌঁছাতে পারতাম না। দুজনের চোখে এক অদ্ভুত বোঝাপড়া। অন্যদিকে থানার ভেতরে মুক্তি রহস্যময় হাসি দেয়। ফোনে অজানা এক ব্যক্তির নাম ভেসে ওঠে, বস। মুক্তি ফিসফিস করে বলে, প্ল্যান বি শুরু করো। এভাবেই এক নতুন রহস্যের ইঙ্গিত দিয়ে শেষ হয় আজকের উত্তেজনাপূর্ণ পর্ব। এখন প্রশ্ন একটাই, মুক্তির পেছনে সেই বড় কেউ আসলে কে? কম্পাস কি পারবে আসল মাস্টারমাইন্ডকে ধরতে, নাকি সামনে অপেক্ষা করছে আরও বড় ঝড়?